ভাই আমার শ্বশুর আপনাকে হাত দিবে না। ভাবি আরে ঘরে লয়ে যাও। আরে এই কান খুলে শুনারো, আমার বোন তোর বাড়িতে আর কোনোদিনও যাব না। দাম গো বাড়ি থেকে। তুইও শুনা রাখবে আদব। ভালো মানুষ হয়ে আইছিলাম আমার বৌমারে নিতে, দিলি না তো। এরপর পুলিশ লয়ে আহন, তোর বাপ দাদা 14 গোষ্ঠী সোজা হইয়া আমার বৌমার আমার বাড়িতে পাঠাবি। বেয়াদব কোনাকার। বড়মা ঘরে যা। কেমন আছেন দুলা ভাই? দুলাভাই মানে এটা কোন ধরনের ফাইজলামি মিনা? একটা সুখবর শুনলাম স্যার। সুখবর নাকি দুঃসংবাদ শুনছো? কেন আপনি রিমানে বিয়ে করবেন না? রিমা আমার ছাত্রী, ওরে আমি জীবনে বিয়ে করবো না। আপনি তো আমারও পড়ান, আমিও তো আপনার ছাত্রী, তাহলে আপনি আমারে ভালোবাসেন কেন? তুমি আর রিমা আমার কাছে এক না। বাদ দেন স্যার, সবাই তো বউ বিয়া করে, আপনি নিলে শালি বিয়া করলেন। দেখো সবসময় ফাইজলামি করবা না। হ স্যার, মোরল বাড়ি জামাই তো হইলেন। দেখো সুলতানা, সবসময় বাজে কথা বলবা না। আমার লগে জিদ দেখায় কি লাভ? আব্বারে গিয়া কম তাইলে? আমার জীবন থাকতে রিমারে বিয়ে করবো না। আপনার তো এবার রেহাই নাই। আচ্ছা সমস্যা নাই, বিয়ার পরে আপনার আমি দুলাভাই ডাকমু। সুলতানা, আমার বিপদ নিয়ে মস্করা করো না তো। মস্করা দেখছেন নাকি? বিয়াটা করেন, মস্করা কারে কয়, কত প্রকার ও কি কি সব টের পেয়ে যাবেন। ধুর, তোমার সাথে কথা বলাটাই আমার ভুল। যাই আমি। আরে দুলা ভাই কই যান? রাগ করেন না। চল। আম্মা, 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 আব্বা এখন আসে নাই? না তো, আমি তো আগেই যাইতে না করছিলাম। আমি ওদের মানা করছিলাম তাই যাতে না যায়, কারো কথাই তো শুনলো না। ওই যে আব্বা আইছে। আব্বা, ভাবি আহে নাই? আপনারা কি আবার মারছে? কি হয়েছে আব্বা? চুপ করে আছো কেন? মন খারাপ কেন তোমার? বৌমারে ওর আমার লগে দিল না, আমার ওই বাড়ির চন অপমান করে ভাগায় দিছে। কি তোমারে অপমান করছে? আমি আগেই যাইতে মানা করছিলাম, আপনি যাওয়াটা ঠিক হয় নাই। সোহাগ, তুই বৌমারে ভুইলা যা, তোরে অন্য কোথাও বিয়ে করাবো বাবা। না, এই বৌমারে আমি আমাকে বাড়িতে নিয়ে আমু। হ আব্বা, রিমারে আননের লাগে যদি জীবন দেয়া লাগে আমি তাই দিন। চলো সবাই মিলে মোরল বাড়িতে গিয়া জোর করে ভাবিরে লয়ে আহি। কারো যাওয়া লাগবো না, বিকালটা হোক, আমি থানায় যাব, আইনের আশ্রয় নিব। হ ঠিকই কইছে আব্বা, আমরা মামলা করি, দেখি ওরা রিমারে কেমনে আটকায় রাখে। মোরল সাহেব, মোরল সাহেব বাড়িতে আছেন? মোরল সাহেব। আরে পুলিশ অফিসার যে, কি খবর? আসেন, ভিতরে আসেন। না, আমি ভিতরে যেতে আসিনি। আমাকে আপনি বলেন, সোহাগের স্ত্রী আপনি রিমাকে সোহাগের বাড়িতে যেতে দিচ্ছেন না কেন? না স্যার, আমার মেয়ের আর ওই বাড়িতে দেব না। ওরা অনেক নির্যাতন করে আমার মেয়ের উপরে। মিশা কথা স্যার, আমি আমার বৌমারে নিজের মাইয়ার মতন জানি। আমরা নিজেরা না খায়া বৌমারে খাইতে দিই। আরে মোরার বাড়িতে যে খাবার ডাস্টবিনে পড়ে থাকে, তোরা তো সেই খাবারও খাইতে পারস না। আমার মেয়েরে কি খাওয়াবি? এত অহংকার দেখায়েন না। থামেন মোরল সাহেব, আপনি রিমাকে ডাকেন, আমরা রিমার মুখে কথা শুনতে চাই। মামা, রেমাকে নিয়ে আসো। অফিসার, একটু সময় নিয়ে আসবেন না? চা নাস্তা খাবেন, বসবেন। দেখুন, এখন আমি আমার ডিউটিতে আছি, আর ডিউটিতে থাকা অবস্থায় কোথাও কিছু খাওয়া যাবে না। দেখেন স্যার,
আমার মেয়েটার ওরা কষ্ট দিয়ে কি করছে দেখেন। আচ্ছা রিমা, তুমি সোহাগের বাড়িতে কেন যাচ্ছ না?